বেলে মাছের এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। খুব সিম্পলভাবে রান্নাটা করা, কিন্তু টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। আর আজকে রান্নাটা করব কাঁঠালের বিচি দিয়ে। প্রথমে আমি বেলে মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু কিনা না, এগুলো হচ্ছে বড়শি দিয়ে মারা হয়েছে। তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো আগে ভেজে নিব। আর বেলে মাছগুলো না এত বেশি নরম থাকে যে মাছগুলো ভাজতে গেলে অনেক সাবধানে ভাজতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই মাছগুলো ভেঙে যায়। তো এখানে আমি অনেক সাবধানে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো ভেজে এখন তুলে নিচ্ছি। একটা সময় ছিল আমি বেলে মাছ একদমই খেতাম না, এখন কিন্তু বেলে মাছ অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। তো মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, তার কারণ বেশি জাল দিলে না পেঁয়াজটা পুড়ে যাবে, তখন না তরকারি টেস্ট আর ভালো লাগবে না। তারপর এর ভিতর দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কাঁঠালের বিচি প্রত্যেকটাকে কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি, কারণ আস্ত দিলে এখানে বেলে মাছটা যেহেতু নরম মাছ, সেদ্ধ হতে টাইম লাগবে কাঁঠালের বিচি, এই জন্য হচ্ছে 2 ভাগ করে নিয়েছি। ছোট হলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তারপর এই যে দেখুন কষানো হয়ে গেছে কাঁঠালের বিচি, এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো জলটা একটু বুঝিয়ে দিতে হবে, তার কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে হবে। কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু বেলে মাছটা দিব, তা না হলে বেলে মাছটা আগে দিলে কাঁঠালের বিচি সিদ্ধ হতে হতে বেলে মাছ একেবারে ছাড়িয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ এখানে জাল করে নিয়েছি। ঝোলটা অনেক সময় জাল হয়ে গেছে, আর কাঁঠালের বিচিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু দেখছিলাম বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি এর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপর ঢাকনাটা খুলে এর ভিতর দিয়ে দেবো জিরা বাটা আর দেব সরিষা বাটা। এর জন্যই মূলত টেস্টটা এত বেশি ভালো আসে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে আপনার মাছ লাগবে না, আপনি ঝোল দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন। এবার আরও কিছুক্ষণ জাল করে তার ভিতর দিয়ে দিলাম 2টা চিরা কাঁচামরিচ, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো এই যে কাঁচামরিচের একটা ঘ্রাণ, এটার জন্য কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসবে, আর এটা কিন্তু অবশ্যই দিবেন। তারপর আরও কিছুক্ষণ জাল করে একটু লবণটা টেস্ট করে নিয়েছি, দেখলাম যে একটু লবণ কম আছে, আরও একটু লবণ দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিটের মতো জাল করে এটা নামিয়ে নিয়েছি। আপনার যদি কেউ কখনো বেলে মাছ এইভাবে রান্না করে না খেয়ে থাকেন, আর যদি আমার মতো কেউ থেকে থাকেন যে বেলে মাছ পছন্দ করেন না, তারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এবার হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। আজকে ভিডিওটা এইখানে শেষ করছি, এখন শুধু ভাত নিব আর খেতে বসে যাব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত টাটা।